শখের নাম নাকি সর্বনাশ, এই কথার মিল যেন পাওয়া যায় এখানেই। শখের বসে চা খেতে বের হয়ে পেলেন তারা চোরের তকমা। তারপর চা হলো। আমাকে আমার বাসা থেকে আমার বাড়িওয়ালি জোর করে, যার কারণে আমি বাইরে বেরোই তাকে নিয়ে ঘুরতে। ঘুরতে যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরে আমরা রূপপুর মোড়ে গিয়ে চা খাইছি। নির্জন সড়কে দাঁড়িয়ে এক পিকআপ, কিছুক্ষণ পর সেখানে হাজির এক যুবক। পরে খুঁজে পাওয়া যায় এক নারীকেও। নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও শেষ পর্যন্ত আটক হন স্থানীয়দের হাতে। পাবনার ঈশ্বরদী উপজেলার উমিরপুর এলাকায় গভীর রাতে একটি পিকআপ বিকল হয়ে যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে গরুচোর সন্দেহে আটকের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পিকআপটি দেখতে পেলে পরে রায়হান নামে এক যুবক এসে গাড়িটি নিজের বলে দাবি করেন। এরপর এক নারী এসে তার স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে তাদের কথাবার্তায় ও আচরণ সন্দেহজনক লাগায় এবং এলাকায় গরু চুরির আতঙ্ক থাকায় স্থানীয়রা জিজ্ঞাসাবাদের পর তাদের তুলে দেন পুলিশের হাতে। থেকে 4:30 পর্যন্ত পুরো একটা গ্রামের লোকের আছে। এরকম দুর্ঘটনা নিয়মিত হয় বিধায় আমরা ওই সন্দেহটা করার কারণে তো এলাকার লোক এক জায়গায় আসছে। অন্যদিকে রায়হানের দাবি, স্ত্রীর আবদার পূরণ করতে নিজেদের পিকআপ নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। থেকে আমার বউ আমাকে জোর করলো যে ঘুরতে বেরোবো। আমি গাড়িটা নতুন কিনছি, 1 মাসও হয় নাই। এই জন্য আর কি শখ করে আমরা ঘুরতে বেরোইছি, যে আমাদেরই তো এলাকা। পুলিশ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, তাই সন্দেহজনক পরিস্থিতি বিবেচনায় তাদের পাঠানো হয়েছে আদালতে। প্রাথমিকভাবে তাদেরকে সন্দেহ হয় রাত্রেবেলায় এইভাবে ঘোরাফেরা সন্দেহজনক মূলক হওয়ায় তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং তারা বিজ্ঞ আদালতে ইতিমধ্যেই জামিন পেয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। যদি তাদের কারো কোনো লিখিত অভিযোগ থেকে থাকে সেটা আমরা ব্যবস্থা নেব। এ কি নিছক রাতের ঘোরাঘুরি, নাকি এর আড়ালে অন্য কোনো রহস্য? সেই প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষে। নিউজ ডেস্ক, RTV।